আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত দিনী ভাইরা দেখছেন আল জামিয়া ইসলামিয়া মাদারমণি মাদ্রাসার তরফ থেকে এই যে বাচ্চা ছেলেদেরকে পড়ানো হয় এবং পড়ানোর পর তাদেরকে সেই বিষয়টা প্রশ্ন করা হয় যে কী শিক্ষা পেলাম, তাই আমি বলবো যে আমি এই সমস্ত ছেলেদেরকে 2-4টা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তারা দিবে আর আপনারা শুনবেন মনোযোগ সহকারে যে তারা প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছে। আর শেষে বলবো যে আপনারা এই ভিডিওটা দেখার পর একটু বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। আচ্ছা বলো তো, তোমাদেরকে প্রশ্ন করছে প্রথম একটা, যে আল্লাহর তরফ থেকে কোন কিতাব আমাদের শেষ নবীকে দেওয়া হয়েছে? হাত তোলো, তুমি বলো তো। রাইট অ্যান্সার, আল কোরআনুল মাজিদ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে কোরআনের একটা হারফ পড়লে কয়টা নেকি মিলবে? হাত তুলো, তুমি বলো। 10টি নেকি হবে। বেশ। তৃতীয় নম্বর প্রশ্ন হলো কোরআনকে যদি মানা হয় বা কোরআনকে যে মানবে সে কি হবে? তুমি বলো। মুসলমান। যে কোরআনকে মানবে সে হলো মুসলমান। 4 নম্বর প্রশ্ন, যারা কোরআনকে মানবে না তারা কারা? হাত তুলো, তুমি বলো। হ্যাঁ, কাফির বা অস্বীকারী। যারা কোরআনকে মানে না তারা হলো অস্বীকারী। 5 নম্বর প্রশ্ন হলো যে আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, প্রশ্ন করছি 5 নম্বর, আসমান এবং জমিনের মিডিলে যা কিছু রয়েছে এই সমস্ত সৃষ্টি করনেওয়ালা কে? হাত তোলো, তুমি বলো। আল্লাহ তাআলা। হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু সৃষ্টি করেছেন এর সৃষ্টির মালিক কে? আল্লাহ। 6 নম্বর প্রশ্ন হলো যে কোরআনের মধ্যে কি লেখা হয়েছে? তুমি বলো। 5 ওয়াক্ত নামাজ লেখা হয়েছে। মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ লেখা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বাহ, খুব সুন্দর উত্তর দেওয়া হয়েছে। যাই হোক, যে সমস্ত বাপ ভাইরা দেখছেন এবং দিন দরিদ্র ভাইরা দেখছেন, আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা শুনতে পেলেন। যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে বলবো যে এটা বেশি বেশি শেয়ার করবেন, কেননা হতে পারে হয়তো আপনার জানা নাই যে এই বিষয়টা আরও অন্যজনে যদি জানতে পারে তাহলে তার উপকার আসতে পারে। তা আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন এবং মাদ্রাসাকে একটু দোয়া দেবেন এই সমস্ত ছেলেদেরকে যেন আরও সুন্দরভাবে পড়ানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।